দিয়ে দিন। চলো 3, 2, 1 অ্যাকশন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে র ক্লিপকে প্রিমিয়ার প্রোতে নিয়ে গিয়ে আমরা একটা সিনেমেটিক ফিল দিতে পারি। সো ধরুন আমরা সিনেমাটোগ্রাফার এমন একটা ক্লিপ তুলে এনেছে যেটাতে কোনো প্যানিং নেই বা কোনো মুভমেন্ট নেই এবং ফ্রেমের একটু গন্ডগোল আছে। তো সেই ক্লিপটাকে আমরা প্রিমিয়ার প্রোতে নিয়ে গিয়ে কীভাবে সিনেমেটিক ফিল দেবো সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার সাথে আমরা দেখে নেব কীভাবে ব্লার এবং মাস্কিং অ্যাপ্লাই করে আমরা একটা ওয়েডিং ভিডিওকে আরও সুন্দর লুক দিতে পারি। তো চলুন শুরু করা যাক। এবং অবশ্যই বলে রাখি ডেসক্রিপশানে আমরা কিন্তু এটা র ফুটেজ দিয়ে রাখছি, আপনারা কিন্তু সেটাকে নিয়ে প্র্যাকটিসও করতে পারবেন। সো অবশ্যই প্র্যাকটিস করবেন দেখে দেখে। আশা করি আজকের ভিডিওটা আমাদের অনেকটা হেল্পফুল হবে। তো চলুন শুরু করে যাক। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। ওকে, সো আমার কাছে দুটো র ফুটেজ আছে, এখানে আমি প্লে করছি, আপনারা দেখুন। হ্যাঁ একদম দিয়ে দিন। চলো 3, 2, 1 অ্যাকশন। আচ্ছা, এই দুটো র ফুটেজকে আমরা কীভাবে সিনেমেটিক ফিল দেবো বা সিনেমেটিকভাবে কীভাবে এডিট করবো, সুন্দরভাবে সাজাবো। তো দেখুন এইখানটায় এই ফুটেজটা দেখুন, সিঁদুরদানের একটা ফুটেজ। এইখানে এই সাইডটা প্রথমত একটু ফ্রেমের গন্ডগোল আছে, এই সাইডটা একটু বেশি আছে এবং এই সাইডটা একটু গন্ডগোল আছে এবং এটা নর্মাল দেখতে লাগছে, বাট এটাকে একটু সিনেমেটিকভাবে কীভাবে আমরা প্রেজেন্ট করবো, কীভাবে সুন্দরভাবে সাজাবো, সেই জিনিসটাই এখন আমরা দেখব। তো প্রথমত আমি এই অডিওগুলোকে বাদ দিয়ে দিই, শুধু আমাদের ভিডিওগুলো দরকার, ঠিক আছে? তো অডিওগুলোকে আনলিঙ্ক করার জন্য আমরা এটাতে ক্লিক করতে পারি, রিং সিলেকশন, এটা অফ করে দিলে তাহলে কী হবে, ভিডিও অ্যান্ড অডিও দুটো আলাদা হয়ে গেল। দেখুন এখান থেকে অডিওগুলোকে আমি বাদ দিই, অডিওগুলোর কোনো দরকার নেই। এরপর আমরা যেটা করব, নিচে একটা মিউজিক আমি রাখছি এবং মিউজিকটাকে আমি সুন্দরভাবে আগে কাট করে নিই যে জায়গা থেকে আমি অ্যাপ্লাই করতে চাইছি। হ্যাঁ, এইখান থেকে, ঠিক আছে? ধরুন আমি এখান থেকে অ্যাপ্লাই করতে চাইছি। হ্যাঁ, এখান থেকে অ্যাপ্লাই করতে চাইছি, বাট আমি চাইছি আমি আপাতত মিউট করি। আমি চাইছি যে ঠিক সিঁদুরদানটা হবে ঠিক সেই মুহূর্তটাকে আমি অ্যাপ্লাই করব। ধরুন এইখান থেকে জাস্ট, হ্যাঁ এই পয়েন্ট থেকে আমি এটাকে কাট করে নিলাম এবং এটা প্রথমত এখন এটা নর্মালে আছে এবং এটার আমরা যদি স্পিড দেখি, রাইট ক্লিক করে স্পিড 100% আছে, এটার স্পিডটা আমরা 50% করে নেবো। তাহলে কী হবে, এটা আরও স্লো হয়ে গেল। ব্যাস, এই হাতটা ওঠার আগে পর্যন্ত আমি রাখবো, জাস্ট সিঁদুরদানটা শেষ হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি রাখবো। ওকে, তো জিনিসটা এরকম হলো এখন। বাট এটাকে আরও সুন্দর করে তুলতে, মানে এটাকে সিনেমেটিক ফিল দিতে আমরা একটা অ্যানিমেট করবো বা প্যানিং করবো জিনিসটাকে, যাকে বলে, যেটা ক্যামেরাই করার দরকার, সিনেমাটোগ্রাফারকে যেটা করা দরকার সেটা আমরা এখন এডিটিংয়ে করবো, যদি সিনেমাটোগ্রাফার না করে আনে। যেমন এই ফ্রেমগুলোকে একটু ঠিকঠাক করে সুন্দরভাবে সাজাবো জিনিসটাকে। তো সেটা কেমন হবে, প্রথমে আমি আগে ফুটেজটাকে কালার করে নিই, ঠিক আছে? তবে দেখতে ভালো লাগবে। তো আমি আমার ওয়ার্কস্পেসে গেলাম এবং এইখান থেকে কালারে গেলাম এবং এইখান থেকে আমি ক্রিয়েটিভে যাব। আমি সিম্পলি খুব তাড়াতাড়ি কালার করে নিচ্ছি এবং সোনির এসলগ যে রেক্স7 জেনারেল লাইটটা এটা অ্যাপ্লাই করবো এবং বেসিক কারেকশানে এসে অটোতে ক্লিক করে সিম্পল প্রসেসে আমি একদম কালার গ্রেডটা করে নিচ্ছি এবং হোয়াইটটাকে হালকা একটু কমালাম। ওকে, দেন আমরা কার্ভসে এসে রেডটা হালকা একটু কমাচ্ছি আমি। ওকে ওকে, দ্যাটস ইট। এটা আমার পক্ষে ঠিকই আছে, এটা বিফোর, এটা আফটার, অ্যান্ড আরও একটু হালকা হোয়াইটটা একটু কমাতে পারি। ওকে, নেক্সট আরও একটু কালারটাকে সুন্দর করার জন্য আমরা আরও একটা লাইট অ্যাপ্লাই করবো। তার জন্য এখানে আরও একটা লুমিট্রি কালার নেবো, এখানে ক্লিক করে অ্যাড লুমিট্রি কালার এফেক্ট। এটা একটা নতুন লুমিট্রি কালার, এটা চাইলে আমরা নামও করে দিতে পারি, রিনেম অ্যান্ড ক্রিয়েটিভ লাইট হিসেবে নাম করে দিতে পারি, ঠিক আছে? যাতে জাস্ট বোঝার সুবিধার জন্য। তাহলে কী হবে, এইখানে আমাদের রেক্স7 জেনারেলটা, এটাতে ক্রিয়েটিভ লাইট থাকবে, দেখুন। দেন ক্রিয়েটিভে এসে আমরা এখানে ক্লিক করে নেক্সট যেই লাইটটা আছে এখানে অ্যাপ্লাই করে দিলাম এবং এটার অপাসিটি আমি একটু কমিয়ে দিলাম। তাহলে কী হলো জিনিসটা, এটা ছিল বিফোর, এটা আফটার, হালকা একটা ক্রিয়েটিভ লুক পাওয়া গেল। ওকে, দ্যাটস ইট, খুব সুন্দর। এরপর আমরা যেটা করতে পারি, আমরা ওয়ার্কস্পেসটা চেঞ্জ করব এবং এডিটিং ওয়ার্কস্পেসে চলে যাই। সুন্দর আছে,
এরপর আমরা যেটা করতে পারি, এটাকে অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য কীভাবে অ্যানিমেটটা করব, তো আমি প্লেটাকে একটা মিডিল পোর্শনে রাখবো, মানে এই পোর্শনে, ঠিক আছে, যাতে আমাদের অ্যানিমেটটা কিফ্রেমগুলো করতে সুবিধা হয়, ঠিক আছে। দেন আমরা পজিশান, এই যে এখানে এফেক্ট কন্ট্রোলে চলে যাব, ভিডিওটাকে সিলেক্ট করে এফেক্ট কন্ট্রোলে চলে আসবো, দেন পজিশান, স্কেল অ্যান্ড রোটেশন, এই তিনটেতে কিফ্রেম ক্রিয়েট করলাম। দেখুন এখানে তিনটে কিফ্রেম ক্রিয়েট হয়েছে। এরপর আমরা স্কেলটাকে বাড়াবো, প্রথমত পজিশানটাকে নিয়ে যাব ডান দিকে, একটু নিচের দিকে নামাবো, রোটেশনটাকেও এইভাবে একটু রোটেট করব, এবং রোটেটটা যদি বেশি করে নিই তখন দেখুন এখানটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, তো এটাকে যদি ঠিক করতে হয় তখন এখান থেকে আবার স্কেলটাকে একটু বাড়িয়ে নেবেন লাইক দিস, ঠিক আছে, এবং পজিশনটাকেও আমরা হালকা একটু সরিয়ে নিই। তো এই অবস্থাতে আমি রাখতে চাইছি জিনিসটাকে, ঠিক আছে। দেন আমরা এই তিনটে কিফ্রেমকে ধরে একদম বাম দিকে সরিয়ে দেবো, এবং লাস্টে ঠিক এই পয়েন্টটি আমরা এখানে রিসেট প্যারামিটার, ব্যাস, ওকে। দেন এই তিনটাকে ধরে এখন আমরা আরও লাস্টের দিকে ঠেলে দেবো। এখন যদি প্লে করি, দেখুন কি ছিল কি হলো, ঠিক আছে। আরও যদি স্লো করতে চান এটাকে বাড়িয়ে দিন, দেন এই তিনটাকে ধরে আবার সরিয়ে দিন, তাহলে কী হবে দেখুন। কত সুন্দর লাগছে। এবং এটার অপোজিট করতে গেলে এই তিনটে কিফ্রেমকে ধরে এদিকে সরিয়ে আনুন, এই তিনটে কিফ্রেমকে ধরে একদম এদিকে রাখুন, এবং এই তিনটে কিফ্রেমকে ধরে একদম লাস্টে ঠেলে দিন, তাহলে এটার অপোজিট হবে, মানে আগেরটাই বেটার ছিল। আমি কন্ট্রোল জেড প্রেস করে দিচ্ছি, হ্যাঁ এটাই ঠিক আছে, আগেরটাই বেটার আছে, এই যে এটা। যেটা স্টিল ফ্রেম ছিল, একদম স্টিল ফ্রেমে শট করা ছিল, সেটাকে জাস্ট হালকা একটু অ্যানিমেট করলাম আমরা, যেটা দেখতে অসাধারণ আমার পক্ষে লাগছে। এবং এই ফুটেজটার ক্ষেত্রে আমরা কী করতে পারি, এই ফুটেজটা দেখুন ভালো করে। আচ্ছা আমি মিউট করি অডিওটাকে, হ্যাঁ এখান থেকে পান পাতাটা ওপেন হচ্ছে ঠিক এই পয়েন্ট থেকে, ওকে। আমি এখানে এটাকে কাটলাম এবং রাইট ক্লিক করলাম, স্পিড অ্যান্ড ডিউরেশন 50% করলাম, ওকে। তো জিনিসটা এরকমভাবে ওপেন হচ্ছে। তো আমি এখানে হালকা একটু, আমার মনে হচ্ছে না এই পোর্শনটা হালকা একটু বেশি আছে, তো আমি এখানে হালকা একটু স্কেল করব, ওকে, এবং পজিশনটাকে একটু সরিয়ে দেবো, ঠিক আছে, লাইক দিস, বা 104ও করতে পারি, ওকে, হ্যাঁ এটা ঠিক আছে, আমার পক্ষে ঠিকঠাক লাগছে, ওকে। এটাকে আরও সিনেমেটিক ফিল দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এখানে যে কালারটা করেছি সেই কালারটাকে এখানে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম লুমিটি কালারটাকে, এবং কন্ট্রোল সি, এই ক্লিপে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, কালারটা এখানে হয়ে গেল। একটু লাইটটা বেশি লাগছে, আমি কালারে গিয়ে, কালার অক্সপেসে গিয়ে আমি এইটার জাস্ট হালকা একটু এক্সপার্টটা কমালাম, হোয়াইটটা হালকা একটু কমালাম, ওকে ঠিকঠাক লাগছে, এটা আমার পক্ষে ঠিকঠাক লাগছে। দেন আমরা ব্যাকে আবার এডিটিং ওয়ার্কস্পেসে গেলাম, এবং এইখানে আমরা এই সাইডগুলোতে একটু ব্লার অ্যাপ্লাই করব, যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, ব্লার অ্যাপ্লাই করছে সাইডগুলোতে। তো সেটা কীভাবে করবো, সেটা করার জন্য এফেক্টসে যাবো, এখানে গিয়ে সার্চ করবো। এফেক্টটা আমাদের ক্ষেত্রে এখানে থাকতে পারে, আমি কাজের সুবিধার জন্য এইখানে রেখেছি। যদি কিছু খুঁজে না পান তখন উইন্ডোতে গিয়ে এফেক্টস, এই যে আপনার এফেক্টটা কোথায় আছে, এই যে এখানে ক্লিক করে দেবেন, তাহলেই চলে আসবে, ঠিক আছে। সেমভাবে এফেক্ট কন্ট্রোলও এখান থেকে যা কিছু হারিয়ে যাবে সব উইন্ডোজ থেকে কিন্তু খুঁজে পাবেন। ধরুন এফেক্টটা নেই, এটাকে ক্লোজ করে দিচ্ছি আমি, এখানে নেই, তখন উইন্ডোতে যান, এফেক্টসে ক্লিক করুন, দেখুন চলে আসবে, দেখুন চলে এলো এখানে, ঠিক আছে। তো এফেক্টসে গিয়ে আমি সার্চ করব এখন ব্লার, ঠিক আছে, BLUR, ঠিকঠাক স্পেলিং লিখবেন। দেখুন এখানে অনেকগুলো ব্লার আছে, ক্যামেরা ব্লার, ডিরেকশনাল ব্লার, গাসিয়ান ব্লার, ঠিক আছে, ফাস্ট ব্লার শুরু করে অনেক কিছু ব্লার আছে। তো আমার দরকার যেটা সেটা হচ্ছে ডিরেকশনাল ব্লার, এটাকে টেনে এনে আমরা এইখানে অ্যাপ্লাই করব ক্লিপে, এবং দেন এই ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাবো এফেক্ট কন্ট্রোলসে, এবং এফেক্ট কন্ট্রোলসে গিয়ে আমরা নিচের দিকে চলে আসবো। দেখুন এখানে অ্যাপ্লাই হয়েছে ডিরেকশনাল ব্লার, এটার ব্লার লেন্থটা আমরা জাস্ট বাড়াবো একটু, ওকে, এবং ডিরেকশানটা আমরা এরকম রাখবো বা এরকমও রাখতে পারি, ঠিক আছে, ধরুন এরকম রাখলাম। দেন আমরা ডিরেকশন ব্লারের নিচে যেই এই যে ক্লিপ এলিম মাস্ক, এটাতে ক্লিক করব, ডিরেকশন ব্লারের নিচে এখানে ক্লিক করলাম, এটা এরকম হলো। এটা এরকম হয়েছে তার কারণ হচ্ছে এই যে মাস্ক ক্রিয়েট হয়েছে, এবং এই মাস্কটাকে আমরা ইনভার্ট করব, এই যে ইনভার্টের উপর ক্লিক করব, তাহলে দেখুন ইনভার্টেড হয়ে গেছে। এরপর এটাকে বাড়াবো, এটাকে বাড়িয়ে নিলাম নিজেদের মতো করে যতটুকু প্রয়োজন, ধরুন আমি এরকম রাখবো। দেন এইটাকে ঠিক করার জন্য এটা এখন এরকম হয়ে আছে, দেখুন এরকম হয়ে আছে, তো মাস্কে ক্লিক করলাম, দিয়ে মাস্ক ফিদারটা বাড়িয়ে দিলাম, দেখুন ফিদারটা বাড়িয়ে দিলেই এটা দেখতে সুন্দর লাগবে। আর চাইলে এখানে ব্লার লেন্থ আপনারা এখানে কমানো বাড়ানো করতে পারেন, কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে কোনটা আমাদের ফুটেজের জন্য ভালো যাচ্ছে। তো এখন যদি প্লে করি, দেখুন এটা ছিল এইরকম,
বিফোর এরকম ছিল, আফটার হচ্ছে এইরকম। ঠিক আছে, তো এর নিচে আমি একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড দিতে চাইছি এবং সেই কারণে আমরা এটাকে নেক্সট করব। তার কারণ আমরা স্কেল এখানে 104 করেছি, পজিশন একটু চেঞ্জ করেছি, সেই কারণে এটাকে আমরা নেক্সট করব। নেক্সট, ওকে। দেন এর নিচে আমি প্রজেক্টে গেলাম, এই সিকোয়েন্সের এইখানে যে নিউ আইটেমে এখানে ক্লিক করব। ঠিক আছে, নিউ আইটেমের এখানে যেখান থেকে আমরা সিকোয়েন্স নিই এখানে ক্লিক করব। দেন আমরা কালার ম্যাটে ক্লিক করব, ওকে। দেন হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড নেব, ওকে ওকে। দেন এটাকে টেনে এনে ঠিক এর নিচে রাখবো এবং এই নেক্সটের ক্লিপটাকে সিলেক্ট করে আমরা স্কেলটা এভাবে ডাউন করে দেবো, তাহলে জিনিসটা এরকম হবে। আমরা আরও একটা সুন্দর জিনিস করতে পারি, সেটা হচ্ছে এইটাকেও অ্যানিমেট করতে পারি। কেমন? প্রথমে থাকবে 100%, তারপর ছোটো হবে। মানে আমরা এই ক্লিপটাকে সিলেক্ট থাকা অবস্থায়, এই যে ভিডিও ক্লিপটাকে নেক্সটের ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ঠিক এই পয়েন্টে রাখবো যাতে আমাদের দেখতে কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, প্লেটটা এই পয়েন্টে রাখবো, তাহলে এখানে কিফ্রেমটা আমাদের দেখতে সুবিধা হবে। দেন আমরা এইখানে স্কেলটাতে একটা কিফ্রেম ক্রিয়েট করছি, ওকে। দেন এটাকে আমরা একদম প্রথমের দিকে রাখবো অ্যান্ড আবার আমরা এটাকে ছোট করব, তাহলে কি হবে, মানে এটা ছোট করে দিলেই এখানে অটোমেটিকলি একটা কিফ্রেম তৈরি হয়ে যাবে এবং আমাদেরকে এরকম একটা অ্যানিমেশন দেবে। দেখুন, দেখুন খুব সুন্দর লাগছে। এরপর এটা যদি মিউজিকের সঙ্গে দেওয়া হয় খুবই সুন্দর লাগবে। তো আমি একবার দেখাচ্ছি, প্রথমে এইটাকে রাখছি। আচ্ছা, প্রথমে আমাদের এটা ছিল, ভালোই লাগছিল, এটাকেই রাখি। ঠিক আছে, দেন আমরা জাস্ট সুন্দরভাবে আচ্ছা এখানটা হাতটা চলে আসছিল, এই হাতটা চলে আসছে, আমি এখানটা ঠিক কেটে দিই, তাহলে আরও ভালো লাগবে দেখতে। ওকে, ঠিক এই পয়েন্ট থেকে আমি এটাকে বোঝাই, দেখি। আচ্ছা, এই যে কিফ্রেমটা আমরা তৈরি করেছি এটাকে যদি লাস্টের দিকে ঠেলি কেমন লাগে? এটাও ভালো লাগছে। এটা আমরা আমাদের মিউজিকের সঙ্গে ম্যাচ করে রাখবেন, বা এটার অপোজিটও করতে পারেন। এটাকে ধরুন এই কিফ্রেমটাকে একদম ফার্স্টে ঠেলে দিন, আর যেটা প্রথমে ছিল সেটাকে একদম এখানে নিয়ে চলে আসুন, তাহলে কি হবে, অপোজিট হবে। এটাও ভালো লাগছে, যেটা আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, সেটা করতে পারেন। তো আশা করি এই ভিডিওটা থেকে আমাদের অনেকটা হেল্প হয়েছে কীভাবে এরকম ধরনের এফেক্ট তৈরি করবেন। আচ্ছা, এইখানে যেই ব্লাডটা আমরা ক্রিয়েট করলাম সেটা নেক্সটেডের মধ্যে আছে, যে এইখানে আছে। নেক্সটের উপর ডাবল ক্লিক করলে আমরা অরিজিনাল ভিডিওটা পাবো এবং এইখানে দেখুন এই যে ডিরেকশনাল ব্লাডটা, এটাকে আমরা চাইলে প্রিসেট হিসেবে সেভও করে দিতে পারি। তো রাইট ক্লিক করলাম, সেভ প্রিসেট, এবং আমরা এখানে নাম দিয়ে দিতে পারি যে পিজি ব্লার, এই হিসেবে নাম দিয়ে দিতে পারি এবং এটাকে Ctrl+C, এখানে Ctrl+V, ওকে। তাহলে এটা কোথায় সেভ হবে? এফেক্টসের মধ্যে আমরা এই যে পিজি ব্লার, এই যে এখানে দেখুন পেয়ে গেছি এফেক্টসের মধ্যে পিজি ব্লার, যেটা আমরা সেভ করলাম সেটা এখানে সেভ হয়ে গেছে। এবার পরবর্তীকালে যখন অ্যাপ্লাই করবো, ধরুন এই ক্লিপটাতে আমি অ্যাপ্লাই করবো, এটাতে ধরুন অ্যাপ্লাই করবো, তো এটাকে ধরে টেনে এনে জাস্ট এখানে ফেলে দেবো, দেখুন হয়ে গেছে। এরপর এটাকে অ্যাডজাস্ট কীভাবে করতে হবে, মাস্কে ক্লিক করুন এবং এইভাবে অ্যাপ্লাই করে দিন, মানে এইভাবে একটু অ্যাডজাস্ট করে দিন। ঠিক আছে, ব্যাস, দ্যাটস ইট, দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে। খুবই সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু আমরা একটা ভিডিওকে সিনেমেটিক ফিল দিতে পারি, একটু অন্যরকম করতে পারি। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা আমাদের অনেকটা হেল্প হবে।